সবাইকে স্বাগত জানাই আপডেট উইথ তুহিন চ্যানেলে। আগস্টের 3 তারিখে অন্নপূর্ণার টাকা কারা কারা পাবে, কাদের বাতিল হবে, নতুন নিয়মে কারা কারা টাকা পাবে, সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এখনও সরকার কোনোভাবে টাকা ছাড়ার কোনো ঘোষণা করেনি। অনেকে ভেবেছিলেন যে আগস্টের 1 তারিখ বা 2 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু সরকার কোনোভাবে এখনও ঘোষণা করেনি যে 1 তারিখে বা 2 তারিখেই টাকাটা ঢুকবে। সম্ভাব্য যে কারণগুলো যে 1 তারিখে 2 তারিখে টাকা ঢোকেনি, সরকার এখনও আগস্ট মাসের কিস্তির টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে শুরু করেনি। যে আগস্টের টাকা যে দেবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে, সেটা এখনও কোনোভাবে শুরু করেনি। আবেদন ও যোগ্যতা যাচাই, এই ভেরিফিকেশান এখনও কিন্তু চলছে। ভেরিফিকেশান অনেকেরই হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আবার রিভেরিফিকেশান হচ্ছে। টাকা ছাড়লেও সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে পৌঁছায় না, ব্যাংকে অনুযায়ী কদিন পর সময় লাগতে পারে। টাকা ছাড়লেও কিন্তু ব্যাংকে সবার সঙ্গে একসাথে ঢুকবে না, টাইম লাগতে পারে। একে একে ধাপে ধাপে সরকার টাকাটা ঢুকবে। বর্তমান তথ্য অনুযায়ী 1 আগস্ট বা 2 আগস্ট টাকা আসার কোনো অস্বাভাবিক নয়, কারণ ওই 2 দিন টাকা ছাড়ার কোনো সরকারি ঘোষণা করা হয়নি। অনেকে সোশ্যাল মিডিয়া বলছে 1 তারিখ বা 2 তারিখে টাকা ঢুকবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে প্রকাশ করা কিন্তু সরকারের দিক থেকে হয়নি। আজকের যে অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেটগুলো উঠে আসছে, সেগুলো হলো অন্নপূর্ণার 3 থেকে 7 তারিখের মধ্যে একটা কিন্তু হাই চান্স আছে যে 1 তারিখ ও 2 তারিখের মধ্যে আগস্ট মাসে টাকাটা যে জমা পড়েনি। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে আগস্টের 3 তারিখ ও 7 তারিখের মধ্যে ধাপে ধাপে টাকাটা জমা পড়ার সম্ভাবনা একটা কিন্তু রয়েছে। টাকাটা কারা পেতে পারেন যদি বলি, অনেকেরই প্রশ্ন, টাকাটা কি সবাই পাবেন? যাদের আবেদন করেছিলেন আন্ডার এনকোয়ারি থেকে রিভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, এই যে রিভেরিফিকেশন চলছে বললাম না, রিভেরিফিকেশনটা না হলে তারা কিন্তু পাবে না। রিভেরিফিকেশন চলছে, তাদের অনেকেই এই সপ্তাহের মধ্যে টাকা পেতে পারেন বলে আশা করা যাচ্ছে। তবে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও অনুমোদনের ওপর নির্ভর করবে। সম্পূর্ণ যে যাচাই হবে, তারপর এলিজিবল থাকে তবেই কিন্তু একমাত্র টাকাটা পাওয়া যাবে। এই যে আগস্ট মাস কেন গুরুত্বপূর্ণ, প্রথমেই বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিল 3 মাসের সময়সীমার মধ্যে যে টাকা দেওয়ার একটা কথা বলা হয়েছিল, সেটা কিন্তু প্রায় শেষের দিকে। তাই আগস্ট মাসের মধ্যেই টাকা ছাড়ার সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। 3 থেকে 7 তারিখের মধ্যে কি টাকা দিতে পারে? 3 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানোর একটা চান্স আছে, রিভেরিফিকেশন সম্পূর্ণ হলে। রিভেরিফিকেশন সম্পূর্ণ না হলে কিন্তু কোনোভাবে টাকা পাবে না। তাও বলে রাখি 3 তারিখ ও 7 তারিখের মধ্যে কিন্তু একটা ধাপে ধাপে সরকার টাকা দিতে পারে, খুব হাই চান্স আছে। আর যদি না ঢোকে 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে টাকা, তাহলে কিন্তু আগস্টের 4 তারিখের মধ্যে বিশেষ ক্যাম্প হবে। এই যে গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো যাদের 3 আগস্ট টাকা জমা পড়বে না, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের 3 তারিখে টাকা ঢুকবে না, তাদের জন্য কিন্তু 4 আগস্ট বিভিন্ন বিধানসভায়, আপনার যে বিধানসভা আছে সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য ক্যাম্প বসবে। এবার ক্যাম্প কোথায় হবে সেটা আপনারা খোঁজ পেয়ে যাবেন কালকের মধ্যেই। আজকে অনেক জায়গায় কিন্তু খোঁজ অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে, যদি 3 তারিখে যাদের ঢুকবে না তাদের কিন্তু 4 তারিখে কোথায় কোথায় ক্যাম্প বসতে পারে। আমাদের মন্তেশ্বর বিধানসভায় কিন্তু বলে দিয়েছে কোথায় ক্যাম্প বসতে পারে। 4 তারিখে একটা ক্যাম্প করা হবে, অনেক এলাকায় বিশেষ যে খবর পাওয়া যাচ্ছে, সেই ক্যাম্পে খোঁজ রাখুন কবে কি হবে, সেখানেই কিন্তু নতুন করে ভেরিফিকেশন হবে। এই যে ক্যাম্পের কি উদ্দেশ্য, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো ভেরিফিকেশন যাদের বাকি রয়েছে তাদের নথি সম্পূর্ণভাবে যাচাই করা হবে। ক্যাম্পে কী কী নথি আপনি নিয়ে যাবেন, যদি আপনাদের বিধানসভায় ক্যাম্প হয়, আমাদের বিধানসভা 100% ক্যাম্প হবে, যেটা সম্পূর্ণ আমাদের বিধানসভায় যে এখন নতুন বিধায়ক হয়েছে তিনি কিন্তু সব কিছু জানিয়ে দিয়েছেন কবে কোথায় কী হবে। আর আমাদের কোথায় হচ্ছে সেটা খোঁজ রাখবেন। আর ক্যাম্পে কী কী নিয়ে যেতে হবে সেটা বলে দিই। অনলাইনে আবেদন করার সময় যে আপনারা আইডি পাসওয়ার্ডটা ছিল না, ওই আইডি পাসওয়ার্ডটা লাগবে। আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটা, আর আধার কার্ডের ফটোকপি, আধার কার্ডে একটু ফটোকপি জেরক্স নিয়ে যাবেন। সঙ্গে প্রয়োজনীয় আধারের যে মূল কপি সেটাও কিন্তু সঙ্গে রাখবেন। আর একবার বলে রাখি, এই যে স্ট্যাটাস নিয়ে যে বড় আপডেট, অনেকের মধ্যে কনফিউজ, স্ট্যাটাস কিন্তু আমরা দেখাচ্ছে না, স্ট্যাটাস আমি চেক করতে পারছি না। এখন যদি আপনি স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রেই আন্ডার এনকোয়ারি লেখাটা দেখা যাচ্ছে না। এর ফলে অনেকের মনে প্রশ্ন উঠছে যে আবেদন নিয়ে কি কোনো সমস্যা হয়েছে। এমনকি জানা যাচ্ছে নতুন করে আপাতত ফর্ম ফিল আপ করা হচ্ছে না, কারণ ইতিমধ্যে যে সমস্ত আবেদন জমা নেওয়া হয়েছে সেগুলি গ্রহণ করা হয়ে গেছে। বর্তমানে সেগুলির যাচাই প্রক্রিয়া চলছে, তাই নতুন করে আর কোনো আবেদন নেওয়া হবে না। আপনারা যদি না করে থাকেন সাবমিট, নতুন করে কিন্তু আর কোনো আবেদন নেওয়া হবে না, কারণ অনেক ফর্ম জমা পড়ে গেছে, সেগুলো ভেরিফিকেশন হচ্ছে, রিভেরিফিকেশন হচ্ছে, তারপর কিন্তু টাকাটা দিচ্ছে। তাই নতুন করে আর কোনো পোর্টাল অন থাকবে না যেখানে আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। যাদের স্ট্যাটাস আগে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন তথ্য অনুযায়ী বর্তমানে রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, সেই কাজ সম্পূর্ণ হওয়ার পর টাকাটা ধাপে ধাপে কিন্তু পাঠানো হবে। বিশেষ করে বলে রাখি 3 আগস্ট থেকে কিন্তু 7 আগস্টের মধ্যে
টাকা জমা পড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে অলরেডি। তবে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে নিয়মিত স্ট্যাটাস চেক করে থাকুন এবং সরকারি আপডেটের দিকে নজর রাখুন কবে কি টাকাটা দিতে পারে। যদি গতকাল বা যে 3 তারিখে টাকাটা যদি ঢুকে যায় আপনাদের কালকে, তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে টাকাটা ঢুকে গেছে আর কাদের কাদের ঢোকেনি। সেই অনুযায়ী আমি নতুন যে আপডেটগুলো সেগুলো আপনাদের দিয়ে দেবো। দেখা হচ্ছে আবার কালকে নতুন কিছু আপডেট নিয়ে। দেখুন টাকাটা কাদের কাদের ঢোকে আর কাদের ঢোকে না, সেই অনুযায়ী আপনাদের জানিয়ে দেবো কোথায় কোথায় কী করলে আরও নতুনভাবে টাকাটা ঢুকতে পারে। কিন্তু এটা কনফার্ম যে 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে টাকা কিন্তু অনেকেরই জমা পড়বে ধাপে ধাপে। তাই একটু ওয়েট করুন 7 তারিখ পর্যন্ত, দেখুন কি করা যায়। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, পরের আপডেটগুলো আপনার সামনে তুলে ধরবো আমি।